সুন্দরী বিদ্যা বরণী রঙ্গে সর্বদেবতাই নমঃ নমঃ। বাবা আজকে আমার চাম্পুরানগরের সমস্ত বন্ধুরা আমার কাছে আসবে, তাই বাবা আমাকে এই চাম্পুরা সবকিছু দায়িত্ব আমাকে দেবে। তাই আজকে বন্ধুরা বন্ধুরা কোথায়? আজকে কেউ নেই, রাত্রি অনেক হয়ে গেছে, তাই এত অন্ধকার রাত্রে কি কেউ আমার কাছে আসবে? না না না, সবাই ঘুমিয়ে গেছে। আজকে আমিও এই শয়ন মন্দিরে ঘুমিয়ে যাই, সকাল হয়ে গেলে আমি সবার সঙ্গে আনন্দের কথা আমি পৌঁছে দেব। আরে কাম সোনার রূপ পোতাক নাম করি যায় কামনা শয়নে লক্ষ্মীন্দর শুইয়া স্বপ্ন দেখাই আর লক্ষ্মীন্দর শুইয়া সুন্দরী সুন্দরী বলে ঘনে ঘনে কামনিয়া চলিয়া যায় লোকাই তুমি পায় সুন্দরী সুন্দরী বলে ঘনে ঘনে কত জীবন বন্ধিমা মানুষের পায় পদ ছন্দে করিলাম ওঠোবালা 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 কতই নিদ্রা যাও, ওই সরোবরের ঘাটে গেলে আমার দেখা পাও। ওঠোবালা 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 ওঠোবালা, এই যে দেখো তোমার জন্য আমি পথে বসে আছি। ওঠোবালা এসো
এসো বালা, এসো না বালা, আর ঘুমিয়ে না। এসো, আমার দিকে চেয়ে দেখো না একটু বালা। এসো তোকে সুন্দরী, তুমি আরেকবার আমার আমি কি পাগল হয়ে গেলাম? না, এই ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখছি। আমি তো কিছু বুঝতে পারছি না, কাকে যেন আমি জড়িয়ে ধরছি, কিন্তু কেউ তো নেই। আমি আমি কি পাগল হয়েছি না আজকে? আমি বাবা, আমি পাগল হয়ে যাই। আমি স্বপ্ন দেখিনি, আমার ঘুমের ঘরে অপূর্ব সুন্দরী নারী সত্যি এসেছিল। আমার ঘুমের ঘরে দরজাখানা খোলানো রয়েছে। বাবা, কিন্তু যাবার সময় বলে গেল আমাকে তার সঙ্গে যদি আমি সরোবরে বটস্থলে দেখা করতে যাই, আমার সঙ্গে প্রেমের কথা বলবে। বাবা, আমি তো তাকে চিনি না, আমি তো তাকে জানি না। সে আমার জন্য প্রেমের কথা বলার জন্য সরোবরে বটস্থলে থাকবে। না না, আমি যাব, আমি সেই সুন্দরী সঙ্গে দেখা করার জন্য আমি যাব। এই মুহূর্তে আমি সরোবরে ছুটে চলে হলো না, সরোবরে যাওয়া বোধহয় আজকে আমার হলো না। চতুর্দিকে ঘোর অন্ধকার, এই অন্ধকার রাত্রিতে আমি কেমন করে যাব? আমি কি করে তার সঙ্গে গিয়ে দেখা করব? রাত্রি তো অনেক আছে, কিন্তু কি করি আমি? কোকিল ডাকছে, বাবা, মনে হয় কিছুক্ষণের মধ্যে প্রভাত হয়ে যাবে। ওরে কোকিল, ডাক, আরো ডাক, যেন তোর ডাকে চতুর্দিকে প্রভাত হয়ে যায়। ওই দেখো কোকিলারা কে অনেক দূর, নিশি পুহারে কোকিল, প্রভাত হলে যাব আমি ওই সরোবরের ঘাট। কোকিল, প্রভাত হলে যাব আমি ওই সরোবরের ঘাট। হয়তো দেখতে দেখতে প্রভাত হয়ে গেল। বাহ, এই সময় পারবো আমি সুন্দরী নারীর সঙ্গে দেখা করতে? কিন্তু কোথায় কোথায় অনেক দেরি হয়ে গেল। আমার জন্য বোধহয় সুন্দরী নারী অপেক্ষায় আছে। আমি চাই আমি তার সঙ্গে গিয়ে একবার প্রেমের কথা বলে আসি। আজ আমি সরোবরে চলে এসেছি স্বপ্ন দেখে, তাই তো এসে এবার মনের আনন্দে একখানা গান গাইবো আর আমি সরোবরে পৌঁছে যাব। লসিনিয়া
রসিয়া নদীর ঘাটে দেখুয়া আসিয়া ওই না বাটা সে কদম তোলা ওই না গো ইচ্ছে করে এই সারা বছর থেকে ঘরে ফিরে যাব না। না গো না, ঘরে আছে আমার স্বামী। তাড়াতাড়ি ঘরে না গেলে স্বামী আমার উপরে ভীষণ রাগ করবে। আমি একদম দেরি করব না।
ওই তো সরোবরে চলে এসেছি। দেখি সেই অপূর্ব সুন্দর নারী কোথায় যাই, আমিও দেখি। আজকে সেই অপূর্ব সুন্দর নারীকে আমি দেখতে পেলেই আমি কেমন হয়ে গেল গো, তার সঙ্গে কথা না বলে তো একরকম হয়ে গেল। ভাগ্যটা বড় ভালো আমার, আর একটু দেরি করে আসলে বোধহয় তার সঙ্গে আমি দেখা করতে পারতাম না, কিন্তু স্বপ্নে তো আমি তাকে দেখতে পাইনি। এবার সচক্ষে দেখে তো আমার মনটা পাগল হয়ে গেল গো। মনা পাগল হইল রে, ওরে স্বপ্ন দেখি আজি ধৈর্য নাই ধরে প্রাণ সুন্দরী দেখিয়া আমি পাগল হইলাম। আচ্ছা কি অপূর্ব, বাবা পাগল হবি কোকিলা বিলাস, তোমার পাগল হবি কোকিলা চলছি চলো দেখি আমার লাগি। আচ্ছা তোমার রূপ দেখে পাগল হবি কোকিলা বিলাস, তোমার ভোরা চলছি চলো দেখি আমার লাগি। আচ্ছা ওগো এইভাবে ছটফট কেন করছো গো? আজকে সত্যি তোমাকে দেখা করার জন্য আমি অনেক দ্রুত বেগে এসেছি, কিন্তু সারাটি পথ আস্তে আস্তে আমাকে বড্ড পিপাসা লেগেছে। তাই প্রেমের কথা বাদ দিয়ে তোমার কলসির জল আমাকে। কি হলো? কি আর হবে শানো, আমার ভরা খুশি জল দেখে তোমাকে কেন পিয়াস লাগে? তুমি তো সরোবরে এসেছো, দেখতে পাচ্ছ না সরোবরে অনেক জল আছে, এই জল খেতে পারো না? আমার খুশি জল আমি তোমাকে কেন খেতে দেব? ওগো এইভাবে রাগ করছো কেন? আমার নয় একটু দেরি হয়ে গেছে সে বলে রাগ করবে? দাও না গো, শুধু অল্প। আচ্ছা বাবা ঠিক আছে, আজ বড় আশা নিয়ে এসেছি দেখি সরোবরে আমার ভরা খুশি জল খাওয়ার জন্য। এবারে এসো আমি তোমাকে ভালো করে জল খাওয়াবো। এই না হলো প্রেমের মানুষের কথা, দাও আগে জল খাই তারপর প্রেমের কথা। চুপ তুমি শয়তান, লজ্জা করে না আমার খুশি জল খেতে যাচ্ছ বদমাস। ওগো সুন্দরী জল খেতে চাইছি লজ্জার কথা বলছো, কিন্তু তুমি যে আমার ঘুমের ঘরে গিয়েছিলে, আমাকে স্বপ্ন দেখিয়েছিলে, সচক্ষে দেখা দিয়েছিলে, তখন তোমার লজ্জা। কখন তোমার ঘুমের ঘরে গিয়েছিলাম? আজকে কবে? কোন সময়? রাত্রিতে। শোনো স্বপ্ন তো সত্য হয় না, স্বপ্ন তো মিথ্যে, তাই মিথ্যে কথা নিয়ে এসেছো এই দিকে সরোবরে। না সুন্দরী না, এ কথা হয় না। তুমি গিয়েছিলে আমার শয়ন মন্দিরে। আমাকে চিনতে পেরেছে? হ্যাঁ আমি লক্ষ্মীন্দর। সত্যি বলছো? সত্যি? এই কেমন হয়ে গেল? সুন্দরী
আমি লক্ষ্মীধর। হ্যাঁ ঠিক। বাহ, বাহ, বাহ। এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আচ্ছা হ্যাঁ আমাকে তোর মন্দ বলা তোমার উচিত নয় বালা, আমার রাস্তা ছেড়ে দাও। দাঁড়াও সুন্দরী দাঁড়াও। তুমি যখন আমাকে চিনতে পেয়েছো আমি তোমাকে চিনতে পারিনি, কিন্তু দেখো সুন্দরী তুমি যখন যাওয়ার জন্য ছটফট করছো তোমাকে যেতে দেব, কিন্তু যাওয়ার আগে তোমার সঙ্গে আমার একটা কথা কি বলতে আছে। চাইছো তুমি? তবে কার ঘরে সুন্দর তুমি চোখে বোঝা যায়, কার ঘরে সুন্দর তুমি পথে বোঝা যায়, সরোবরে দেখা হয়েছে পরিচয় দিতে কার ঘরে সুন্দর তুমি পথে বোঝা যায়, সরোবরে দেখা হয়েছে পরিচয় দিয়ে ওগো সুন্দরী নারী, এই সরোবরে যখন দেখা হয়েছে তাহলে তোমার পরিচয় ছাড়া আমি তোমাকে রাস্তা আমি পরিচয় দেবো, আমি রাস্তা ছেড়ে দেবে তো? অবশ্যই পরিচয় পেলে তোমাকে আমি রাস্তা ছেড়ে যাব। ঠিক আছে, তাহলে পরে মন দিয়ে শোনো। বলো সুন্দরী। বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, এটা কেমন হয়ে গেল গো? হ্যাঁ? বিয়ে হয়ে গেছে, হ্যাঁ 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 তোমার স্বামী, কিন্তু তারপর বলো লজ্জার কথা গো, লজ্জার কথা। মহাদানি বালা সেই হই আমার স্বামী, সে তোমার আপন মামা, আমি তোমার মামির মামি রে শয়তান। লজ্জার কথা গো। লজ্জা করে না? এতক্ষণ ধরে মামিকে এইভাবে কথা বলে যাচ্ছে, লাগু কারো লাগু বদমাশ। এখন রাস্তাটাও দেখতে পাচ্ছি না, শয়তান মামিকে এইভাবে বলে লম্পট। ছি, এ কেমন হয়ে গেল গো? হ্যাঁ, মামির সঙ্গে আমি প্রেমের কথা। শোনো, এখন পরিচয় পেয়েছো, আমি রাস্তা ছেড়ে দাও। লজ্জারই কথা। দেখো মামি, মা আমার বড় ভুল হয়ে গেছে, তাই আমি তোমাকে সত্যি চিনতে পারিনি। ভুল যখন করে ফেলেছি তাহলে আর ঝগড়া করলে তো হবে না, তুমি আমায় ক্ষমা করে দিও, আমি চলে যাচ্ছি। শোনো, এত বড় অন্যায় করে আবার অদর থেকে ক্ষমা চেয়ে চলে যাচ্ছ, এই ক্ষমা কখনো হয় না। হ্যাঁ? ক্ষমা নিতে হলে এসে আমার কাছে এসে হ্যাঁ, নইলে আমি ক্ষমা দেবো না। বাবা, এ কেমন হয়ে গেল গো? আমার সময় নেই, তাড়াতাড়ি ক্ষমা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে মামি, আমি ক্ষমা নিচ্ছি, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা? এই যে তোমার সঙ্গে আমি দুর্ব্যবহার করলাম, তোমার সঙ্গে কটু কথা বললাম, এই কথা যেন আমার চাম্পলানগরের ভাই বোনদের যেন একটাও না জানে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি কারোর সামনে বলবো। তুমি সত্যি বলো তাহলে। মামি গো, তো সত্যি শোনাই। মামি গো, হরিণে শোনাই, তো সত্যি শোনাই। রাধা কৃষ্ণ কি সমর্থক শাস্ত্রে দেখো, মামি গো, হরিণে সুন্দরী, তো সত্যি শোনাই। রাধা কৃষ্ণ কি সম্পর্ক শাস্ত্রে দেখো, তোমাকে আমি
এখনো সময় আছে সুন্দরী, তোমার কলসের জল আমাকে খেতে দাও, আমাকে খেতে দাও। তবে সুখে যদি সুন্দর না করো প্রীতি, সুখে যদি সুন্দর না করো জোর করে ভাঙিব তোমার মাটির কলস। সুখে যদি সুন্দর না করো প্রীতি, জোর করে ভাঙিব তোমার মাটির কলস। দাও আমার কলসে দাও। পালিয়ে গেল, দেখি দেখি কত দূর যেতে পারিস। এসো এই কথা সব তোমার বাবা মায়ের কাছে গিয়ে বলবো। এই কথা আমার বাবা বলবো না তোকে ছেড়ে দেবো। বেশ, যদি সত্যি আমাকে বাবাকে গিয়ে বলো, তাহলে তোমাকে তোমাকে আমি আরেকবার। এসো এসো সুন্দরী, তুই যাওয়ার সময় শুধু বলে গেল আমার বাবা মাকে এই ঘটনার কথা বলবে। তবে সত্যি যদি আমার বাবা মাকে এই ঘটনার কথা বলে, তাহলে তো আমার একটা সুব্যবস্থা করে ফেলবে। তবে যত অভিযোগ করেছি আমি আমার এই জৈবর তাপে, দেখবো আজকে আমার কি করিতে পারে সেই বাপ।